ঘন আধারে ঘোর তুই যে মা আলো দিশা ওর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি জয় জয় মা জয় জয় মা রানী মা জয় জয় মা জয় জয় মা A few moments later. Hey, what's up? It's me Kajal. Welcome back to our channel Bongkaj. এখন বাজে ঠিক 7:41। তো আজ আমরা যাচ্ছি দক্ষিণ হরিণডাঙ্গার কালী পূজা দেখতে। দেখো দক্ষিণ 24 পরগনার মধ্যে সব থেকে বড় কালী পূজা হচ্ছে দক্ষিণ হরিণডাঙ্গার কালী পূজা। দক্ষিণ হরিণডাঙ্গার কালী পূজাটা প্রায় 250 বছরেরও পুরানো। আর আজকের আমি আর দাদা যাচ্ছি দক্ষিণ হরিণডাঙ্গার কালী পূজাটা এক্সপ্লোর করতে। ওখানটাতে আমি মানে আগের বছর গেছিলাম, তো ব্লগ বানাইনি যেহেতু। তো ওখানে হচ্ছে প্রচুর তাসা সেট হয়, তারপর বাজি থেকে শুরু করে প্রচুর লোক হয়। হাজার হাজার মানুষ ওখানে দক্ষিণ হরিণডাঙ্গার কালী পূজাটা দেখতে আসে। ঠিক আছে, হাজার হাজার মানুষ যেহেতু আসে, তো সেই জন্য আর কি আজকের আমিও আর দাদা বেরিয়ে পড়লাম দক্ষিণ হরিণডাঙ্গা কালী পূজা এক্সপ্লোর করতে। তো চলো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাট আমার ব্লগটা দেখো, আমার ব্লগটা একটু তোমাদেরকে অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করবো। তো ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত আশা করছি খুব ভালো লাগবে। ঠিক আছে, ভীষণ এক্সাইটেড আছি, কারণ ভাই আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি, আর ঘুরতে ভালোবাসি যেহেতু দক্ষিণ হরিণডাঙ্গা অনেক কাছে, আমাদের বাড়ি অনেক কাছেই, তো এটা এক্সপ্লোর করবো না, এটা তো হয় না। আর ভাই দক্ষিণ হরিণডাঙ্গাতে অনেক দূর থেকে মানুষ আসে শুধু মাকে দর্শন করার জন্য। বাড়ির যেহেতু কাছে দক্ষিণ হরিণডাঙ্গাটা, তো ভাবলাম যে একটু গিয়ে ব্লগটাও শেয়ার করা যাক আর আনন্দটাও করা যাক। ঠিক আছে, আজকে আর ভাই আজকে বেরোনোর কথা ছিল ঠিক 6টার সময়, আর আমরা এখন বেরোচ্ছি 7:30, ওভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কতটা ল্যাস করে বুঝতে পারছো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন যাবো টানা কপাটার, দেন গিয়ে দেখা হচ্ছে। আমরা হরিণডাঙ্গার কালী পূজাতে আমরা যাচ্ছি কপাটার থেকে। তো হরিণডাঙ্গার কালী পূজাতে দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ডায়মন্ড হারবার যে টোল ট্যাক্স পোল, ওখান থেকে গেলে তোমরা পেয়ে যাবে। আর কপাটার থেকে গেলে তোমরা যে ওই হরিণডাঙ্গার যে মন্দিরটা থাকে, মন্দিরে যেখানে মা সারা বছর থাকেন, ওখানটায় তোমরা পৌঁছাবে। ঠিক আছে, সানের ঘাট যেখানে মানে বিসর্জন হয়, ওখান থেকে তোমরা যেতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এখন যাচ্ছি কপাটারের ভিতর দিয়ে। একবার দেখো, মানে এখান থেকে পুরো কপাটার থেকে ঢুকলাম, এখান থেকে পুরো লাইন পড়ে গেছে। তাহলে ভাবতে পারছো কতটা ভিড় হয় দক্ষিণ কালী পূজাতে। টোটোতে করে গেলে মোটামুটি আজকে আর পৌঁছাতে হচ্ছে না, পুরো সেই পৌঁছাবে সকালবেলা। ঠিক আছে, জাস্ট লাইনটা একবার দেখো, মানে কপাটার থেকে জাস্ট ঢুকলাম, সেখান থেকে লাইন স্টার্ট হয়ে গেছে। দেখো তোমাদেরকে যে কথাটা বলছিলাম, মানে সবাই জাস্ট কপাটার থেকে ঢুকছি, এতটাই ভিড় হচ্ছে না, মানে একটা বাস অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তো আমার কথা তোমার শুনতে পাচ্ছি জানি না, তো চলো আগে ওখানে। আর ভাই তোমাদেরকে যে কথাটা বলছিলাম, ভাই দক্ষিণ হরিণডাঙ্গা কালী পূজা মানে আমাদের একটা ইমোশন ধরতে গেলে এখানে প্রচুর ভিড় হয়, হাজার হাজার মানুষ এখানে আসে শুধু কালী পূজাটা দেখতে। ঠিক আছে, প্রথম ঢুকতে একটা তাসা দেখলাম, তারপরে আরো তাসা আছে, বহুত তাসা আছে এখান থেকে, বাজি তো আর বলার না, প্রচুর বাজি। ঠিক আছে, আর পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে সারা বছর মা থাকেন, আর ওখানে প্রত্যেক শনিবার করে পূজা হয়। আর এখানে যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে একরকম ড্রেস পরে হাতে শঙ্খ নিয়ে মাকে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। দক্ষিণ কালী পূজা মানে কতটা ক্রাউড থাকে, মানে আমি ওখানে কিছু কথা বলতেই পারছি না। তাছাড়া আওয়াজ থেকে শুরু করে এত কম পাচ্ছে না, মানে প্রচন্ড ক্রাউড থাকে। চলো এখন আপাতত যাচ্ছি ওই পাড়াটার দিকে, মানে এখানে তাসা ব্যঞ্জন প্রচুর হয় ভাই, এখানে তাসা ব্যঞ্জন প্রচুর হয়। ঠিক আছে, তো চলো আপাতত এখন যাচ্ছি অন্য পাড়ার দিকে। এটা বলছিলাম দক্ষিণ কালী পূজা প্রচন্ড ক্রাউড থাকে। তুই কি এর আগে মানে দক্ষিণ পূজাতে গেছিস? দেখো ছোটবেলাতে গেছিলাম, তো
আমি এই সেকেন্ড টাইম, ঠিক আছে। দাদা এসেছিল প্রায় অনেক ছোটবেলা থেকে। ভাই বাজির সেল বসানো থাকবে এখানে, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মানে প্রচুর 20-25 টাকা শুধু বাজির সেল বসানো আছে, ঠিক আছে। ঠিক রাখা হবে ওই জায়গাটাতে, ঠিক আছে। আর দোকান থেকে ঠিক ডাইন সাইডের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে বাজির কাজ প্রচুর ভর্তি হয়ে আছে, মানে বহুত অনেক অসংখ্য বাজি, ঠিক আছে। একটার পর একটা এখানে বাজি সব কিছু এখানে থাকবে যখন যখন মণ্ডপে আসবে, ঠিক আছে। আর ভাই আমরা এখন চলে এসেছি মায়ের যে মণ্ডপ, ঠিক আছে। এইখানে হচ্ছে মাকে রাখা হবে ঠিক যখন 12টা বাজবে, তখন মাকে ঠিক নিয়ে এসে ঠিক এই জায়গাটাতে রাখা হবে। ডালা পড়েছে জাস্ট একবার দেখো, মানে ওই ধার থেকে স্টার্ট করে পুরো এখান থেকে পুরো সেই ধার পর্যন্ত, মানে প্রচুর অসংখ্য ডালা পড়েছে এখানে। ওই সাইডটাতে থেকে এই দিকেও প্রচুর ডালা পড়েছে। আর ঠিক মাকে রাখা হবে এই স্থানটাতে, ঠিক আছে। এখানে ঠিক ত্রিশূল দিয়ে করা আছে আর একটা বেদির মতন করা, আর জাস্ট সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। তোমরা একটা ছোট্ট একটা সিনেমাটিক শটে দেখে নাও। দেখলাম এখানে লস্যি দিচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস খুব ভালো লাগলো, সমস্ত থেকে এখানে আমাদের লস্যি দিচ্ছে। আর যেহেতু গরম পড়েছে না, এত লস্যিটা খাওয়াটা আলাদা রকম, মানে খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা তো অলরেডি বুঝতে পারলে, তোকে একটু কথা বললো, একটু ফাঁকার দিকে এসেছি। তো তোমরা শুধু দেখো, ঠিক আছে। তোমাদের কিছু বলতে পারছি না, কারণ এত বাজি ফাটছে আর এত তাসা ব্যঞ্জন বাজছে না ভাই, কিচ্ছু আমি যা বলছি কিচ্ছু শোনা যাচ্ছে না, ঠিক আছে। তুমি শুধু ভিডিওটা দেখে যাও, স্কিপ করো না, ঠিক আছে। আশা করছি আরো ক্লিপ আসছে ভাই, আরো দারুণ ক্লিপ আসছে। তো
A few moments later. এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আমাদের ভুটের জাস্ট অবস্থাটা একবার দেখো। মানে যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিনকে পুরো কাদা ভর্তি হয়ে গেছে, আর যেহেতু আমাদের বাড়ি এখানে না অনেকটাতে দূর, আর আমাদের রাত্রেবেলা কোথায় থাকবো সেটা একটা ভাবার বিষয় হয়েছে। তো এখন জাস্ট গাড়ি থেকে নামলাম। বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, আমরা ওখানে সারা রাতে আজকে থাকার প্ল্যান ছিল, বাট যেহেতু আজকে দাদা বাড়িতে এসেছে তো সেই জন্য দাদার ট্রেন জার্নি করে আসার পর একদমই ভালো লাগেনি, তো সেই জন্য আর কি আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সব কিছুই ভালো লেগেছে, বাট ওই ক্লাবের ছেলেদের যে বিহেভিয়ারটা একদম ভালো লাগেনি। কারণ দেখো ক্লাবের ছেলেরা পড়ে যাচ্ছে, মানুষ তাকে ঠেলে ফেলে দিচ্ছে, ঠিক আছে, যে পড়ে যাচ্ছে তাকে কি ঘুষি মারছে, এগুলো কিন্তু ভাই একদম আমার ভালো লাগেনি, ঠিক আছে। এমনিতে সবাই ভালো, মানে দক্ষিণডাঙ্গায় যে যেসব ক্লাবের দাদারা আছে সদস্যরা অনেকেই ভালো, সবার কথা বলছি না, কয়েকটা ছেলেরা আছে মতপথকে ভাই এরকম একটা ব্যবস্থা, মানে কি ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরে ভাই পার্ট 2টা এখনো বাকি আছে, মানে তোমাদেরকে দেখালাম রানিমা কিভাবে এলো, ঠিক আছে, এখন তোমাদের পার্ট 2টা বাকি আছে। তো চলো পার্ট 2টা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন আপাতত ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2তে।